এই গাছ সাক্ষী ইনশাল্লাহ আল্লাহকে যেন বলতে পারি এই যে এটা করার অর্থ হলো আল্লাহকে সাক্ষী রাখলাম। আল্লাহ কাজ তো কাকু না কাকু করতে হবে। এই যে দেখেন সবাই আমরা হাত লাগাইছি, আল্লাহু আকবার। চলো মাশাআল্লাহ, একদম সকাল হলেই পবিত্র ঈদুল আজহা। এরা একটু নেই দেখি তো কেমন, মাশাআল্লাহ আল্লাহু আকবার। এরাইও বাচ্চা, আমি একটু দেখলাম, শরীক হলাম, আল্লাহকে যেন বলতে পারি এই যে ধরো নিচে মাশাআল্লাহ চলতেছে কার্যক্রম। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই আমরা টাইসের কাজগুলো লাগাচ্ছি। এই টাইসের কাজ আলহামদুলিল্লাহ এটা তো হয়ে যাবে, এটা হয়ে গেছে, আমরাই করতেছি এখন। হ্যাঁ, কোদালটা একটু দেখি, এই যে একটা উদ্বোধন করে দিয়ে দাও। হ্যাঁ আমাকে দে হামিদুল ভাই, দে আল্লাহু আকবার। এই যে একদম একটা আল্লাহু আকবার, গাছ লাগাই দিলাম। আল্লাহর কাছে গাছ লাগলো, সবের গাছ। সবাই আমার সাথে কিন্তু আছে। এগুলো টাইস হবে আলহামদুলিল্লাহ। এটা হলো কবরস্থান। আমরা এখন আমাদের ঈদগাহ মাঠে চলে যাবো। আসো রফিকুল, আসো পুরা এই গ্রুপ কিয়ামতের ময়দানে একসাথে আমরা আল্লাহর দরবারে দাঁড়াবো ইনশাআল্লাহ, যে আল্লাহ এটা শুধুমাত্র তোমার জন্য আমরা করেছি। একদম অবভিয়াসলি সিরিয়াস, কোনো উদ্দেশ্য নেই। পৃথিবীর সব লোক দেখলেও আমাদের একটু অহংকার আসবে না, এবং আমরা কোনো মানুষের জন্য করতেছি না। ঠিক মানুষের জন্য করতেছি আমরা, একদম আল্লাহর জন্য। এই সেই ঈদগাহ মাঠ ইনশাআল্লাহ কালকে এখানে নামাজ হবে। এই ঈদগাহ মাঠে কালকে নামাজ হবে। এই আমার পুরো গ্রুপ, এরা একদম রাত দিন আজকে কাজ করবে, কাজ করে এখানে সুন্দর একটা পরিবেশ নিয়ে আসবে। এই কি রং কই, আলহামদুলিল্লাহ। চলো, এই যে মানে এখানে আমরা প্রায় 6-7 আমাদের গ্রামের মানুষ কিন্তু একসাথে কালকে পবিত্র ঈদুল আজহার নামাজ আমরা আদায় করব। আলহামদুলিল্লাহ গ্রামের সব লোকজন চলে এসেছে। এটা হলো বর্তমান অবস্থা। বর্তমান এই যে রং করার পর এবং রং করার আগে এটা খুব পতিত অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ এই কাজগুলো গ্রামের মানুষের সাথে মিলিতভাবে করা। একটু কাজ করে তো দেখি এখানে, আল্লাহু আকবার, আমার হৃদয় ভরে যাচ্ছে। সবাইকে রফিকুল নাও, সব লোককে আল্লাহ দেখুক, ফুটে যাক। এই যে আল্লাহু আকবার। এই ধরো তো সবাই, একটু করো তো, সবাই হাত লাগাও লাগাও। সবাই লাগাও, আরে সবের অংশীদার হবো। আলহামদুলিল্লাহ এই যে মানে এটা যে কি পরিমাণ তৃপ্তি, আমরা লোক রেডি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা একটু শরিক হয়ে গেলাম, যে এর চেয়ে তৃপ্তি আমার মনে হয় পৃথিবীতে এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। আসলে আমরা সবাই হয়তো বা অনেকেই নেগেটিভ কমেন্টস করবে, অবশ্যই মানুষ দেখানোর জন্য না, মানুষ কাজ তো কাকু না কাকু করতে হবে। এই যে দেখেন সবাই আমরা হাত লাগাইছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, ফুলের গাছ আছে। হ্যাঁ, এই আমাদের এই কবরস্থান, এই ঈদগাহ মাঠে মিনিমাম কত লোক হতে পারে চাচা? টোটালে কত লোক হবে? 2000। মাশাআল্লাহ এখানে কিন্তু হয়ে গেছে। যে দেখেন এটা আমরা রং করে ফেলতেছি। এই যে এই গাছ সাক্ষী ইনশাআল্লাহ। এই গাছ তুমি কালকে আমাদের ময়দানে সাক্ষী দিবা যে আমরা এখানে এসে সবাই কাজ করেছি এবং আল্লাহর জন্য। এই গাছটা দেখাও, এটা কত বছর হবে চাচা? এটার বয়স কত হবে? 30 বছর। তার মানে খুব একটা বেশি বয়স হয়নি, তবে গাছটা খুব চমৎকার হয়েছে। এটা আসেন, সবাই আসেন এমরে, যে আমরা এটা একটু দেখি। সবাইকে ফিরতে হবে। কোথায় ফিরতে হবে? আসলে যেখানে তার কবর হবে, এই কবরের জায়গায় ফিরতে হবে। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ এখানে এই যে কালার করা হয়েছে, চমৎকার দেখা যাচ্ছে। এই সাইডটা একটু দেখাই। এই অবস্থায় কিন্তু আছে এইগুলা। হ্যাঁ, এই অবস্থায় আছে। আমরা বিশেষ করে আমার গ্রামের সবাই চাচারা যারা আছে, কোনো কথা নাই, বলছে চলো আমরা আগে এটা কালার করব। একটা দিন আর মাত্র বাকি, কালকে কিন্তু পবিত্র ঈদুল আজহা। হ্যাঁ, এই যে আপনারা যারা ভিডিও দেখবেন, দেখেন এটা কত সুন্দর একটা জায়গা। এবং সবচেয়ে বড় বিষয় হলো আমরা মনে করি কবরবাসী কতটা ধন্য। এই পাশেই কিন্তু বিশাল কবরস্থান, পাশেই বিশাল কবরস্থান। একটু কবরস্থানটা রফিকুল, হ্যাঁ এই যে কবরস্থানটা, পাশে বিশাল কবরস্থান। মাশাআল্লাহ আমরা এইটা আমরা কিন্তু করতেছি, বেশ কয়েক মাস থেকে আমরা এটা করতেছি, কবরস্থানে কাজ করতেছি। এখানে যারা শুয়ে আছে, আসসালামু আলাইকুম আহলাল কবর, কবরবাসীর উপর আল্লাহ রহম করুক, কবরবাসীকে আল্লাহ মাফ করে দেখ।
হ্যাঁ, তাদের জন্য প্রাণ ভরে আমরা দোয়া করি ইনশাল্লাহ। এবং মাঠে যারা কালকে নামাজ পড়বে, বিশেষ করে ছোট বাচ্চা, এই যে যেমন এই যে কোলে করে নিয়ে এসছে, এরকম ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু কালকে নামাজ পড়বে এবং এখানে হাজি নামাজ পড়বে। এখানে অনেক নেককার ব্যক্তি আছে, আমরা চিনি না, তারা নামাজ পড়বে এবং এখানে অনেক আল্লাহর ওলি আসতে পারে, নামাজ পড়বে, সবাই কিন্তু আসবে। তো 40 জন ব্যক্তি একসাথে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করে। এই যে এই দোয়া কবরবাসী পাবে, এটা যারা শুরু করেছিল আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে। যারা মরে গেছে, যারা বেঁচে আছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন জীবনে বরকতের তৈবা দিয়ে দেয়, মানে হায়াতের তৈবা দিয়ে দেয়। এই আমাদের মিনার, এই মিনারটা এটাও আমরা আজকে পরিষ্কার করব। মানে যদি এইখানে আসলে লিডিং পার্সন সবাই যদি না আসে, সবাই করছি, তাহলে কিন্তু এই কাজগুলো কখনোই হবে না। এই তোমরা সব ঠিক আছো তো? ঠিক আছে তো? আরে জোরে। এরা আজকে ফোন করছে, কোনো এমার্জেন্সি নাই, এবং এরা মনে হয় দোয়া করছে বিধায় আজকে আল্লাহ সূর্য দিয়ে দিছে, মানে সূর্যের আলো দিয়ে দিছে। সূর্য তো আছেই, ঠিক আছে। এই যে এ হলো লিডার তাজুল, এই গ্রুপ আজকে পুরা গ্রুপ, এরা রাত 10টাও যদি বাজে, 12টাও যদি বাজে, ইনশাআল্লাহ আমাদের নামাজ পড়ার জন্য সুন্দর একটা পরিবেশ তারা করে দেবে। ঠিক কি ঠিক না তাজুল? এই আমাকে তো তোরা রং করতে দিলি না, আমি একটু রং করতে চাইছিলাম, আমার গায়ের মধ্যে একটু রং লাগুক। যে জায়গায় রং লাগবে সেই জায়গাটা অত্যন্ত অবশ্যই ভালো জায়গা হবে। কারণ যেখানে মাটির যেখানে সেজদা পড়ে, কপালে যদি সেজদার দাগ লাগে বা ওই জায়গা লাগে, এটা কিন্তু অত্যন্ত কি বলেন, ওই মাটির কারণে কপালটা দামি হয়। তো যেহেতু এখানে পবিত্র ঈদুল আজহার, ঈদুল ফিতরের নামাজ হয়, এখানে একটু হাত লাগলো, এখানে একটু গায়ের সাথে ময়লা লাগলো, রং লাগলো, এটাই তো নাজাতের জন্য অনেক জড়িয়ে হয়ে যাবে। তো সব কিছুর মূল বিষয় হলো, এখানে একটা বিষয় ভিডিওতে বলার বিষয় যেটা, অবশ্যই এইটা আল্লাহর জন্য। এখানে আমরা যারা আছি ভাই আর মানুষ হয়তো বা কি বলবে, বাহাবা দেবে কিন্তু আসলে মানুষের কিছু চলে না, ঠিক আছে। এখানে মূল বিষয় হলো যে কাজটা আমরা এখানে করছি, যে কাজগুলো করছি, এটা সবার কাজ, এটা আল্লাহর জন্য। এখানে নিজে ব্যক্তিগত ক্রেডিট নেওয়ার কিচ্ছু নাই। যার সঙ্গে এরা মহব্বত রাখছে, আল্লাহ এদের মাফ করবে। যার সঙ্গে এরা সক্ষতা রাখছে, আল্লাহ তাদের উপর রহম করবে। যারা এখানে 1 টাকা দান করেছে, তাদের উপর রহম করবে। যারা দূরে থেকে বলেছে যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কাজ হচ্ছে, তাদেরকেও আল্লাহ মাফ করে দেবে। ইভেন দ্যাট যারা নিন্দুক, যারা এটা নিয়ে সমালোচনা করছে, নিন্দার সমালোচনার কারণেও কিন্তু আল্লাহ তাআলা তাদের দেখবে, কারণ এই জিনিসটা না তারা একটা সমালোচনা করছে। যাক, আমরা নেগেটিভ কোনো কনসেপ্টে যাব না। আগামীকাল যেহেতু পবিত্র ঈদুল আজহা, অনেক কোরবানি, মানে পশু কোরবানি হবে আগামীকাল, কোটি কোটি পশু কোরবানি হবে। আল্লাহ তাআলা যেন আসলে মানুষের যে ছোট্ট মন আর ছোট্ট হৃদয়, এই হৃদয় যেন নষ্ট না হয়, এই কোরবানি যেন আল্লাহ কবুল করে, এই আশা, এই দোয়া আল্লাহর কাছে করছি। করে আমার এই জন্মভূমি, জন্মভিটা, জন্মের এলাকা, আমি যেখানে বড় হয়েছি, এই মানুষগুলোর সাথে এই যে আছি, এই যে প্রাপ্তি প্রত্যাশা, এটা আসলে অনেক বেশি। কালকে এটা মানুষে মুখরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, কালকের মধ্যে আমরা যেন একটু রং মাশাআল্লাহ, এই একটু রং করি। এই আল্লাহ তুমি কবুল করো। এই রং হচ্ছে আলহামদুলিল্লাহ, এই রং, এই যে এটা করার অর্থ হলো আল্লাহকে সাক্ষী রাখলাম যে আল্লাহ তুমি দেখো করছি। যাক, সবাই আমরা শিকরে ফিরবো। আমরা যারা মানে সচেতন মানুষ আছি, এটা সম্পদশালী বলবো না, সম্পদ তো আসলে আল্লাহর দেওয়া জিনিস। আমরা যারা শিক্ষিত মানুষ, সচেতন মানুষ আছি, আমরা গ্রামে ফিরি, গ্রামের মানুষের সাথে মিশি, গ্রামে যাই, তাদের সাথে সুখ দুঃখ ভাগ করি, দুটো কথা বলি, তাদের সাথে কিছু সময় দেই, দেখবেন এই দেশটা চেঞ্জ হয়ে যাবে, এই দেশটা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, কারণ দেশ একটা প্ল্যাটফর্ম, সেখানে যদি পরিবর্তনের হাওয়া লাগে, সব মানুষ ভালো থাকবে। আবার আল্লাহ তাআলার কাছে সাহায্য, আল্লাহ তাআলার কাছে সহযোগিতা, আল্লাহর কাছে প্রার্থনা করে ভিডিওটা শেষ করছি। আল্লাহ যেন এই ক্ষুদ্র প্রয়াস, এই মেহনত, আমাদের যে সকলের প্রচেষ্টাকে যেন আল্লাহ কবুল করে। এখানে যখন রিয়া না থাকে, কোনো অহংকার না থাকে, লোক দেখানো না থাকে, সেফ আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।